একটা বুড়ো মানুষ যদি আমার কইরা ছাইড়া দেয় তো আমি চুপচাপ থাকবো, আমি এটা প্রতিবাদ করবো না? এই জন্য বুড়ো মানুষ পার পেয়ে যাবে, ওইভাবে আমাকে ধাক্কা দেয়, আমি প্রচুর ব্যথা পাই। আমি শালার, সে বুড়ো হলে কি হচ্ছে, শক্তি তোমাকে শক্তি আছে, বুড়ো হয়ে সে আমাকে কাপড় খুলে দুইসা দিবে আর আমি ছায়া ছায়া থাকবো, আর মাঝখান দিয়ে সে বুড়োটা আমার বাসটা দিয়ে দিতেছে। কোন একটা বয়স্ক মানুষ, সে আমার বাবার মতো বয়সী, বাবা কি আমার বাবা এখনো বয়স হয়নি বাই দ্য ওয়ে, মানে সে আমার দাদুর মতো বয়সী লোক, যেটাই হোক, মানে একজন বয়স্ক মানুষ কি তাকে সম্মান করা উচিত, তাই নয়? সেটা নয় কি? তাহলে সে কেন অযথা মারটা খেলো? নিশ্চয়ই সে কোনো একটা রং করেছে, আর সেই রংটা করার কারণেই কিন্তু সে মারটা খেয়েছে। আর সে মার খেয়েছে, মার আমাকে দিয়েছে, দেন মার খেয়েছে, মানে আমি তাকে তো মার এমনি এমনিতে দিই নাই, আর শুরুটা তো আমি করিনি। সেখানে একজন সাংবাদিক ভাই ছিল, ঠিক আছে, যে কোনো একটা নিউজের, সেও প্রুফ আছে, প্রমাণ আছে, সে আমার ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে, একটা গেটের ভিতরে করে সে আমার ইন্টারভিউটা নিচ্ছে। তখন সে আমাকে ধর্মীয় একটা প্রশ্ন করেছে, তো সে প্রশ্নের জবাবে আমি বলছি, প্রত্যেকটা মানুষ কেন হচ্ছে সব কিছুর মধ্যে হচ্ছে ধর্ম ঢুকিয়ে দেয়? ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে, আর কে নামাজ পড়লো, কে হচ্ছে রোজা রাখলো, এগুলো আসলে হচ্ছে দেখে দেখিয়ে করার কিছুই না। তো ওই লোকটা আর বাকি আগের কথাগুলো শুনিনি, আমার ওই সিম্পলি কথা শোনার পরে সে আর কি মাঝখানে এসে দাঁড়িয়েছে, তাও গেটের একটা গেট আছে, গেটের বরাবর। তখন সেই রিপোর্টার ভাই বলছে যে আপনি একটু সরেন, এই মুরব্বি সরেন, সরে যান, আপনার এখানে কাজ কি, ঠিক আছে, কিন্তু সে সরতেছে না যে আপনি সরেন, মানুষ আসা যাওয়া করবে, রাস্তা দেন। এতেও কিন্তু সে একটু টেম্পার হয়ে গেছে, কারণ তার ইগুতে লেগেছে ভাই দয়। দেন হচ্ছে আমি যখন এই কথা এখন সেই লোকটা বলছে যে আমার একটু বিশেষ কথা আছে। তো কি কথা বলে, আপনার কথা শোনার দরকার নেই, আমরা হচ্ছে ওনার মানে আমার নিউজ নিচ্ছে, তার কথা শোনার সময় নাই, আপনি প্লিজ আপনি চলে যান, এই কথাটা বলছে। যখন এই কথাটা বলছে উনি যায়নি, উনি বলছেন না আমি একটু কথা বলবো। তখন আমার পাশে আরেকটা ভাই ছিল, সেও অবধি তাকে নিয়ে হচ্ছে অনেক রকমের অনেক কথাবার্তা বলছে যে আপনি চলে যান, একটা মেয়ে মানুষ সেখানে তার ইন্টারভিউ নিচ্ছে, সেখানে আপনার তো কোনো কথা বলার দরকার নাই। তখন বলে একটু কথা বলবো, তখন আমি কিন্তু ওই বৃদ্ধকে স্বাগতম জানালাম, ওকে, আমি বৃদ্ধকে স্বাগতম জানালাম, অথচ রিপোর্টাররা ভাইরাও যাইতে বলতেছে, পাশে যে ভাই সেও যেতে বলতেছে, অথচ আমি তাকে স্বাগতম জানালাম, আমি তাকে স্বাগতম জানালাম যে হ্যাঁ অবশ্যই আপনার কি বলা আছে আপনি বলুন, আপনার মতামত। তখন আমাকে উনি যেটা বললো যে হচ্ছে শরীয়ত বিধান সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তখন আমি বলছি শরীয়ত বিধান সম্পর্কে আমার তো কোনো আইডিয়া নাই, আপনার আছে, আপনি আপনার বিধান নিয়ে থাকেন, আমি আমার বিধান নিয়ে থাকি, ঠিক আছে, এটা নিয়ে কথা বলা দরকার নাই, এই জাস্ট এতটুকুই বললাম। তখন হচ্ছে মানে আমার সাথে যে একটা ভাই ছিল, সে বলতেছে এই আপনি জানতো এখান থেকে এত প্রশ্ন, যেহেতু এখানে সময় কম, তাও আবার ইফতারের একটু আগে আগে আমার নিউজটা নিচ্ছে, সময় কম, আপনি যান, আপনার পরের কথা পরে আপনার নিবে, আগে তার ইয়েটা নেই। সেই লোকটা যাওয়ার আগে সে বলছে যে তারই কোনো ড্রেসের কোনো ঠিক নাই, তার উপরে সে আবার হচ্ছে কি ধর্মীয় জ্ঞান দিচ্ছে। দেখুন, অথচ ধর্মীয় কথা কিভাবে হয়েছে না হয়েছে সে কিন্তু আগে কিছুই বুঝে নাই। ধর্মীয় কথা তো সেখানে আমার বলার তো কোনো প্রশ্নই উঠে না, নিশ্চয়ই সেখানে হচ্ছে কেউ একটা মানে কোনো একটা কারণ রিজন নিয়েই তো আমি কথাটা বলছি। ওই যে কথায় আছে না, সে উড়ে এসে জুড়ে বসার মতো করে কথা বলছে বাই দয়। তারপর হচ্ছে আমাকে যখন এই কথা বললো, আমার পাশের যে বাইটা সে রেগে গেছে, রেগে গিয়ে তাকে একটা ধাক্কা দিচ্ছে। ধাক্কাটা যখন দিচ্ছে তখনই মানে তাদের মধ্যে কি একটা বাগদণ্ড সৃষ্টি হয়ে গেছে, মানে মারামারির মতো হয়ে গেছে। তখন আমি আর সে সাংবাদিক ভাই মানে পুরো অবাক হয়ে গেলাম, কি হলো, কিসের মধ্যে কি মারামারি। তখন যে লোকটা ওই বুড়োকে মারতেছে, যে ভাইটা তাকে মারতেছে, সে ভাই তো একটু শক্তিশালী আছে, তো আমি বলে বাবারে এ বুড়োকে তো মেরে শেষ করে দিবে। আর শুনেন, এখন একটা মেয়েকে যদি একটা বাজে নোংরা কথা বলে, তখন যার মধ্যে নীতি আছে, বিবেক আছে, আমার পাশে একজন মানুষ, সে তো অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদ করবে যে না, কে আপনি কেন এই মেয়েকে এই কথা বললেন, আপনাকে তো সে এই কথা বলেনি, আপনাকে তো কিছুই বলেনি, আপনি কেন তাকে এই কথা বললেন, এটা তো তার রাইটস আছে, তাই না? সে একটা পুরুষ মানুষ ছিল, সে একটা তাও মেয়ে মানুষ ছিল না যে তার গায়ে হাত দিচ্ছে, সে একটা পুরুষ মানুষ ছিল, তো একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষের গায়ে হাত দিচ্ছে। মারামারিটা করছে ওই ভাইয়াটা, তার ইগোতে লাগছে যে একটা নারীকে এভাবে বাজে মন্তব্য করা, অথচ সে উল্টো ওই বুড়োটাকে স্বাগতম জানালো, ঠিক আছে, বিষয়টা এখানে। পরে হচ্ছে যখন হচ্ছে মারামারির অবস্থা চলে গেছে গা, এবার আমরা তো আর দাঁড়াই থাকলাম না, আমি আর সাংবাদিক ভাই আমরা বলি চলেন যে মানে আমরা থামাতে গেলাম।
যখনই আমি থামাতে গেলাম সে আমার হচ্ছে আমার বুকে একটা টাচ করে মানে আমাকে ধাক্কা দেয়। কে? বুড়োটা। শুনছি সে নাকি মার্শাল আর্ট জানে, মানে হ্যাঁ এটা আমি শুনতেছি। অ্যাকচুয়ালি কতটুকু রাইটস আমি জানি না, বাট হচ্ছে সে হচ্ছে কতটুকু সঠিক বা কিছু সেটা আমি জানি না, বাট সে ওইভাবে আমাকে ধাক্কা দেয়, আমি প্রচুর ব্যথা পাই। আমি শালার সে বুড়ো হলে কি হচ্ছে, শক্তি তো আমাকে শক্তি আছে, একই তো আমাকে বাজে নোংরা কথা বলতেছে, তার উপরে শালা আমার একটা ইয়ে দিচ্ছে। তো সে যে হোক, বুড়ো হোক, জোয়ান হোক, আমার বাপ হোক, আমার মা হোক, আমার খালা হোক, আমার চাচা হোক, আমার বোন হোক, যে হোক, অন্যায় করলে তো তার প্রতিবাদ করব। সে যেই হোক, তাই না? তার প্রতিবাদ করার কি রাইট নাই? তার প্রতিবাদ করার কি রাইটস নাই? তার প্রতিবাদ কি কেউ করতে পারবে না? 5 তারিখের পরে যদি আমরা প্রতিবাদ করতে না পারি, তাহলে কেন আমরা এই দেশটাকে 5 তারিখে কেন আমরা সবাই মিলে নামলাম? কি কারণে নামলাম? কি কাজে নামলাম? আমরা তো আমাদের স্বাধীনতা পেয়েছি না, তো আমরা তো এখন কোনো স্বাধীনতাই পাইনি। মেয়েরা সব জায়গায় অপদস্থ হচ্ছে, মেয়েরা রেপ হচ্ছে, মেয়েরা এখন বলে ড্রেস আপের কারণ। ড্রেস আপ আমার যার যার স্বাধীনতা, ড্রেস আপ যে যে পড়তে পারে, পুরুষ মানুষ মেয়ে মানুষ সে যে ড্রেস আপ পড়ুক, সে তো আর ল্যাংটা চলতেছে না, ড্রেস আপ পরে, সে এই ড্রেস আপ পরে স্বাচ্ছন্দ্য বোধ করে। আরে ভাই কে কি পড়লো না পড়লো সেটা তো আপনার দেখার বিষয় না। দেন হচ্ছে ওই মারামারি, তারপরে আমি ওরা মারতে গেলাম ওই যে ওই বুড়োটারে। সে যখন এই রংটা করেছে, আপনারা যদি সে প্রুফ চান, ওখানে যদি সিসি ক্যামেরা থাকে, অবশ্যই ওই সিসি ক্যামেরা, আপনার সিসি ক্যামেরা আছে, এবং আমার পাশে যে সাংবাদিক ভাই ছিল এবং আমার পাশে যে ভাইয়া ছিল তারাও কিন্তু প্রমাণ আছে। ঠিক আছে, সেখানে আর প্রমাণ দেওয়ার কোনো আমার ইয়ে নাই। আপনারা শুধু বলেন মুরব্বি মুরব্বি মুরব্বি, সে বুইরা মানে বুইরা হলে শুধু সে ছাড় পাবে? আজব পারসন তো, বুড়ো হলে তো সে ছাড় পেয়ে যাবে, মানে বুড়ো হয়ে সে আমাকে কাপড় খুলে দুইসা দিবে আর আমি ছায়া ছায়া থাকবো? সরি ফর দ্যাট, আমি ল্যাঙ্গুয়েজটা আসলে এইভাবে আনতাম না। আর আমি হচ্ছে আইনের আওতায় চলে যাব, এটা কোন দেশে ভাই? কোন দেশে বসবাস করি? বুকে হাত দেওয়ার পর আপনি কি হিট করেছিলেন? হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো তাকে মারার কোনো আমার ওই না, আমি কেন তাকে মারতে যাব? মারটা কে শুরু করছে? আপনারা সে মুরব্বিকেও ডাকবেন, সে সাংবাদিক ভাই ছিল, সে হচ্ছে যে ভাইটা প্রতিবাদ করছে, ভাইটা আগে মারছে সে ভাইটা ছিল। ইভেন হচ্ছে ওই যে আপনারা সিসি ক্যামেরা চেক করলো, এভরিথিং সব কিছু পেয়ে যাবেন।